নাতাকা দাব্বু বিরিসালাতিহি ওয়া কাররা যাইবু বিনবুওয়াতিহি ওয়া সাআতিল আশজারু বিইশারাতিহি। আমার নবী শুধু ইশারা করেছেন, দাগও দেন নাই, শুধু ইশারা করেছেন। গোটা গাছ ওয়া সাআতিল আশজারু বিইশারাতিহি, ইশারা করার সাথে সাথে মরুভূমির গাছ, পাহাড়ের গাছ, কত কঠিন শক্ত গাছ, আরব দেশের গাছ, শিকড় সহ আমার নবীর কদমে হাজির হয়ে গেছে মানুষের মতো। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা, কত বড় বুজুর্গ সাহাবী, তিনি আমার নবীর সাথে সফর সঙ্গী ছিলেন। মরুভূমি এলাকা, বসতি নাই, মানুষজন নাই, মরুদ্যান। আমার নবী একটু হাজত সারবেন, বাহানা মুবারক, প্রস্রাব মুবারক করবে। সফর সঙ্গী বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী বললেন, বারা, ওই দেখতেছো দূরে দুই জায়গায় দুইটি গাছ দাঁড়িয়ে আছে, একটি এই পাশে আর একটি ওই পাশে। এবারা আমি এখানে আছি, তুমি গিয়ে বলো, দুনো গাছকে গিয়ে একটু বলো, আমি নবী বলেছি, আমি নির্দেশ দিয়েছি বলবা, তোমার নির্দেশ নয়, আমি নবীর নির্দেশ। তুমি শুধু আমার পক্ষ থেকে এই নির্দেশটা পৌঁছিয়ে দিবে। ওই দুই গাছ দেখতেছ, হবে ইয়া রাসূলুল্লাহ দেখতেছি, তুমি গিয়ে বলো দুই গাছকে যে আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন, নূরানী নবী নির্দেশ দিয়েছেন, তোমরা দুনো গাছ শিকড় সহ হেঁটে এসে একসাথে লেগে যাওয়ার জন্য। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বললেন, সাহাবীদের আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা, উনি কি এটা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, গাছ কি আপনার কথা শুনবে? গাছ কি আপনার কথা বললে কি গাছ শিকড় সহ হেঁটে একসাথে জয়েন হয়ে যাবে? এই কথা বললে না। সাহাবায়ে কেরামের আকীদা হলো, পেয়ারা নবীর জুবান দিয়ে যেটা বের হয়, নবীর নির্দেশ, এটা আল্লাহর নির্দেশ। পেয়ারা নবীর জুবানে পাকের বাণী, দুনিয়ার বদল হতে পারে, বিজ্ঞান ফেল হয়ে যেতে পারে, বৈজ্ঞানিকদের যুক্তি প্রযুক্তি ব্যতিক্রম হতে পারে, ডাক্তারদের পরামর্শ বেষ্টন হতে পারে, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, সচিব, প্রেসিডেন্ট, রাজা মহারাজার কথা উলট পালট করতে পারে, আমার পেয়ারা নবীর জুবানের কথা উলট পালট হবে না। উনি গিয়ে বললেন, উনি দেরি করে নাই, আল্লাহর হাবিবের নির্দেশ। উনি দুই গাছকে বললেন, এই দুই গাছ আল্লাহর হাবিব নির্দেশ দিয়েছেন দুনো গাছ একসাথে জয়েন হওয়ার জন্য। সাথে সাথে শিকড় সহ, সাগরে শিকড় সহ মানুষের মতো হেঁটে জয়েন হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি, বলার সাথে সাথে আপনার নির্দেশে গাছ দুটি কি হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে, তুমি এখানে বসো, আমি আসি। আমার নবী গেলেন, গাছ দুইটার আড়ালে আমার নবী হাজত সারলেন, গাছ দুইটার আড়ালে আমার নবী হাজত মুবারক সারলেন, আবার চলে আসলেন। বারা আবার বললেন, এ বারা বিন আযিব, যাও, আবার গিয়ে বলো গাছ দুটাকে আপন জায়গায় চলে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না, আপন জায়গায়। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, সাথে সাথে গাছ এতক্ষণ দাঁড়িয়ে আছে একসাথে। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পক্ষ থেকে নির্দেশ দেওয়ার সাথে সাথে সাগরে গাছ দুইটা পৃথক হয়ে আপন জায়গায় দণ্ডায়মান, আপন জায়গায় স্থির হয়ে গেল। আজ আমাদের উলামায়ে কেরাম যে সহিহ বুখারী শরীফ মাগরিবের নামাজের আগ পর্যন্ত তেলাওয়াত করেছেন, ওখানে ইমাম বুখারী নিজের উস্তাদের নাম উল্লেখ করেছেন। ইমাম বুখারী নিজের উস্তাদের নাম, তারপরে দাদা উস্তাদের নাম, দাদা উস্তাদের উস্তাদ, এইভাবে তবে তাবেঈন, তাবেঈন, সাহাবায়ে কেরাম, ইমাম বুখারীর উস্তাদ থেকে আমার পেয়ারা নবীর সাহাবায়ে কেরাম পর্যন্ত তিনি সনদের মধ্যে সকলের নামে পাক জিকির করেছেন, উল্লেখ করেছেন। তানাজ্জালুর রাহমাতু আনদা যিকরি সালিহিন, আল্লাহ ওয়ালা নেককার বান্দাদের জিকির করলে, ওনাদের নামে পাক স্মরণ করলে সেখানেও আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা আল্লাহর ওলিদের উরস পাক করি, আল্লাহর ওলিদের আমরা বার্ষিক ফাতিহা শরীফ করি, কারণ ফাতিহা শরীফের মধ্যে উরস পাকের মধ্যে ওনাদের নামে পাক তস্করা হয়, ওনাদের জিকিরে পাক হয়, ওনাদের জীবন কর্ম নিয়ে আলোচনা হয়,
ওনাদের শান মান বয়ান করা হয়, তো ওনাদের শান ও আজমত যত বয়ান করা হবে সেখানে আল্লাহর রহমত নাযিল হবে। এটা উদ্দেশ্য। বেকুফ, গুস্তাখানে রসুল, গুস্তাখানে আউলিয়া ইকরাম, মুনাফিকরা এটা বুঝে না, বুঝাটা তাদের তকদিরের মধ্যে নাই। আশ-শাকিয়্যু শাকিয়্যুন ফি বাতনি উম্মিহি ওয়াস-সাঈদু সাঈদুন ফি বাতনি উম্মিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। যারা শাকিয়্যে আযলি, যাদের শাকাওয়াত গালেব, যারা কিসমতের মধ্যে বদবখত হিসেবে এসেছে মায়ের গর্ভ থেকে, এদেরকে আপনি আর আমি হাজারো চেষ্টা করলো সে হেদায়েতের আলো পাবে না, ইমানের বাতি তার নসিব হবে না। আবু জেহেল তো আমার প্যারা নবীকে পেয়েছে, ইমামুল আম্বিয়া যিনি রহমতুল্লাহ আলাইহি, যাকে উহুদ পাহাড়, আপনারা অনেকে উহুদ পাহাড় জিয়ারত করেছেন মদিনা শরীফ, যেখানে শুহাদায়ে উহুদের কবরস্থান, যেখানে রাত দিন হাজার হাজার ঈমানদার জিয়ারত করতেছে, ওনাদের দরবারে পাকে সালাম আরজ করতেছে, আসসালামু আলাইকুম ইয়া শুহাদা, আসসালামু আলাইকুম ইয়া শুহাদা। ওনাদেরকে কত সম্মানের সাথে সালাম আরজ করা হচ্ছে উহুদের ময়দানে, কবরস্থানে। ওই উহুদের পাহাড় আমার নবীকে মুহাব্বত করেছে, উহুদের পাহাড়ও আল্লাহর হাবিবকে চিনেছে, আল্লাহর হাবিবকে সম্মান করেছে। এটা সহিহ বুখারীতে আজ আমাদের উলামায়ে কেরাম তেলাওয়াত করেছেন। এই হাদিস ইমাম বুখারী বারবার রিপিট করেছেন, তেলাওয়াত করেছেন। قال رسول الله صلى الله تعالى عليه وعلى آله وسلم جبل أحد يحبنا ونحبه وفي رواية أحد يحبنا ونحبه। আমার নবী বলছেন এই যে জবল উহুদ, উহুদ পাহাড় তোমরা দেখতেছ একটা পাথরের পাহাড়। আরব দেশের পাহাড় তো সবই পাথরের পাহাড়, পাথরের পাহাড়। পাথর তো বেজান, শক্ত কঠিন পাথর, কিন্তু এটা যত বড় কঠিন হোক, এই উহুদের পাহাড় ইউহিব্বুনা, এই পাহাড়ের সমস্ত বালু কণা পাথর আমি নবীকে মুহাব্বত করে, সবাই বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিবকে মুহাব্বত করে, আল্লাহর হাবিবকে মুহাব্বত করলে আল্লাহর হাবিবও মুহাব্বত করবে না? এই জন্য আমার নবী এটাও বলেছেন যে শুধু উহুদের পাহাড় আমি নবীকে মুহাব্বত করে তা নয়, উহুদের পাহাড় আমাকে মুহাব্বত করে, আমি নবীও উহুদের পাহাড়কে মুহাব্বত করি। সুবহানাল্লাহ। আরেক হাদিসে সুনানে নাসাই সাহাসিকতার হাদিস, উহুদ পাহাড়ে আমার প্যারা নবী সিদ্দিক আকবর, উসমান যুন্নুরাইন, কয়েকজন বুজুর্গ সাহাবী সহ আমার নবী উহুদ পাহাড়ে উঠেছেন। পেয়ারা নবীর আগমনে, আমার নবীর নূরানী কদমের সংস্পর্শে উহুদ পাহাড়ের মধ্যে জলজলা এসে গেল। জলজলা, ভূমিকম্প হলে জমিন যেভাবে নড়াচড়া করে, উহুদ পাহাড় নড়াচড়া শুরু করলো। আমার নবী উহুদ পাহাড়কে ডাক দিলেন, এই জবল উহুদ, এ পাহাড়, এ পাথরের পাহাড়, তুমি জানো না তুমি জবল উহুদের উপর কে? তোমার উপর তো এখানে অন্য কেউ দাঁড়ায়নি, যিনি দাঁড়াইছেন উনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। উনি সিদ্দিক, উনি শহীদ। তোমার তো বড় কিসমত, তুমি পাথরের পাহাড়, কিন্তু আজ তো তুমি পাথরের পাহাড় তো আজ আরশ মুআল্লার চেয়ে দামি বেশ হয়ে গেছো। কারণ তোমার পিঠের উপর, তুমি পাথরের পাহাড়ের উপর কদম লেগেছে আল্লাহর প্যারা নবী ইমামুল আম্বিয়া রাহমাতুল্লাহ আলাইহি, এবং তোমার এই
পাহাড়ে তোমাকে ধন্য করেছে সিদ্দিক এবং শহীদ। উনি এখনো শহীদ হয়নি, শহীদ হবেন আরো পরে, উসমান ইবনে নুরাইন অথবা মওলা আলী। আমার নবী অনেক আগে বলে দিয়েছেন, যাই উহুদের পাহাড়, তোমার উপর তো আর কেউ নাই, সাধারণ মানুষ নয়, এখানে আর কেউ এখানে তোমার এখানে উপস্থিত হয়নি, আল্লাহর নবীর কদম তোমার, তুমি পাহাড়ের গায়ে। সিদ্দিক আকবর শহীদ, তাই তুমি আদব বজায় রাখো। তুমি তোমাদের মধ্যে লজ্জা কেন আসলো, জলজলা কেন আসলো, এটা বলার সাথে সাথে উহুদ পাহাড় থেমে গেল, শান্ত হয়ে গেল, শান্ত সুকুন এসে গেল। উহুদ পাহাড়ও, পাথরের পাহাড়ও আমার নবীকে চিনি। আরেক রওয়ায়াতের মধ্যে আছে, জামে তিরমিজিতে আছে, সাহাসিতার হাদিস, মওলা আলী মুশকিল কুশা আমার নবীর সাথে ছিলেন। হায়দারে কাররার মওলায়ে কায়নাত আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা, তিনিও আমার পেয়ারা নবীর সাথে ছিলেন। আমার নবী যাচ্ছিলেন মক্কা শরীফের এক পার্শ্ব দিয়ে, মক্কা শরীফের এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন মওলা আলী বলছেন, আমার নবীর সাথে হযরত আলী মুশকিল কুশা ছিলেন। মওলা আলী বলছেন, আমি নিজের চোখে দেখলাম আমার পেয়ারা নবী যেদিকে যাচ্ছিলেন, ফামাস্তাকবালাহু হাজারুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলুন না সুবহানাল্লাহ, সবাই আমার মুখে মুখে বলুন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বড় বদনসিব, বড় শকি আজলি, বড় গুস্তাখ, বড় নেমুখারা, বড় বেওফা উম্মত। গাছ আমার নবীকে সালাম দিয়েছে মানুষের মতো, পাথর আমার নবীকে সালাম করেছে। ইমাম বাইহাকিও বয়ান দিয়েছেন, নাতাকা দাব্বু বিরিসালাতিহি ওয়া কাররা যাইবু বিনবুওয়াতিহি ওয়া সাআতিল আশজারু বিইশারাতিহি। আমার নবী শুধু ইশারা করেছেন, দাগও দেন নাই, শুধু ইশারা করেছেন। গোটা গাছ ওয়া সাআতিল আশজারু বিইশারাতিহি, ইশারা করার সাথে সাথে মরুভূমির গাছ, পাহাড়ের গাছ, কত কঠিন শক্ত গাছ, আরব দেশের গাছ, শিকড় সহ আমার নবীর কদমে হাজির হয়ে গেছে মানুষের মতো। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা কত বড় বুজুর্গ সাহাবী, তিনি আমার নবীর সাথে সফর সঙ্গী ছিলেন। মরুভূমি এলাকা, বসতি নাই, মানুষজন নাই, মরুদ্যান। আমার নবী একটু হাজত সারবেন, বাহানা মুবারক, প্রস্রাব মুবারক করবে। সফর সঙ্গী বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী বললেন, বারা ওই দেখতেছো দূরে দুই জায়গায় দুইটি গাছ দাঁড়িয়ে আছে, একটি এই পাশে আর একটি ওই পাশে। এবারে আমি এখানে আছি, তুমি গিয়ে বলো, দুনো গাছকে গিয়ে একটু বলো আমি নবী বলেছি, আমি নির্দেশ দিয়েছি, বলবা তোমার নির্দেশ নয়, আমি নবীর নির্দেশ। তুমি শুধু আমার পক্ষ থেকে এই নির্দেশটা পৌঁছিয়ে দিবে। ওই দুই গাছ দেখতেছো, ইয়া রাসূলুল্লাহ দেখতেছি, তুমি গিয়ে বলো দুই গাছকে যে আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন, নূরানী নবী নির্দেশ দিয়েছেন, তোমরা দুনো গাছ শিকড় সহ হেঁটে এসে একসাথে লেগে যাওয়ার জন্য। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বললেন, সাহাবীদের আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা, উনি কি এটা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ গাছ কি আপনার কথা শুনবে? গাছ কি আপনার কথা বললে কি গাছ শিকড় সহ হেঁটে একসাথে জয়েন হয়ে যাবে? এই কথা বললে না। সাহাবায়ে কেরামের আকীদা হলো পেয়ারা নবীর জুবান দিয়ে যেটা বের হয়, নবীর নির্দেশ, এটা আল্লাহর নির্দেশ। পেয়ারা নবীর জুবানে পাকের বাণী, দুনিয়ার রদবদল হতে পারে, বিজ্ঞান ফেল হয়ে যেতে পারে, বৈজ্ঞানিকদের যুক্তি প্রযুক্তি ব্যতিক্রম হতে পারে, ডাক্তারদের পরামর্শ বেশকম হতে পারে, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, সচিব, প্রেসিডেন্ট, রাজা মহারাজার কথা উলট পালট করতে পারে।
আমার পেয়ারা নবীর জুবানের কথা উলট পালট হবে না। উনি গিয়ে বললেন, উনি দেরি করে নাই, আল্লাহর হাবিবের নির্দেশ। উনি 2 গাছকে বললেন, এই 2 গাছ আল্লাহর হাবিব নির্দেশ দিয়েছেন 2 গাছ একসাথে জয়েন হওয়ার জন্য। সাথে সাথে শিকড় সহ সাগরে শিকড় সহ মানুষের মতো হেঁটে জয়েন হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি, বলার সাথে সাথে আপনার নির্দেশে গাছ দুটি কি হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে, তুমি এখানে বসো, আমি আসি। আমার নবী গেলেন, গাছ 2টার আড়ালে আমার নবী হাজত সাজলেন। গাছ 2টার আড়ালে আমার নবী হাজত মুবারক সাজলেন। আবার চলে আসলেন বারা, আবার বললেন, এ বারা বিন আজিব, যাও আবার গিয়ে বলো গাছ 2টাকে আপন জায়গায় চলে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না, আপন জায়গায়। বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, সাথে সাথে গাছ এতক্ষণ দাঁড়িয়ে আছে একসাথে। বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পক্ষ থেকে নির্দেশ দেওয়ার সাথে সাথে সাগরে গাছ 2টা পৃথক হয়ে আপন জায়গায় দণ্ডায়মান, আপন জায়গায় স্থির হয়ে গেল। এই বড় নেমুখ খারাপ, বড় বদনসিব, বড় বেওফা উম্মত। এত বড় নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন, এত বড় কান্ডারি নবী, উম্মতের দরদমন্দ নবী, রাহমাতুল্লাহ আলামিন নবী, ইমামুল আম্বিয়া আল্লাহ আমাদেরকে নসিব করেছেন। যেই নবীর জন্য সাহাবায়ে কেরাম সমস্ত কিছু ধন মন্থন, গোড়া জিন্দেগির দৌলত, এমনকি জানমাল পর্যন্ত কুরবান করে দিয়েছেন। আর বেওফা উম্মত, কিছু দুষ্ট বেওফা উম্মত নবীকে চিনে নাই, নবীর শানে গুস্তাখি করছে, কাওবা বলছে, কাওবা গরু সরেন নে, তওবা তওবা তওবা, মুখ দিয়ে কেমন আসলো, দিয়ে কেমন আসলো। নবীকে বলে 10 জনের মতো মৃত নবী, নবী মরে মদিনার মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ। দেওয়ারকে পিছে কি খবর নেই। নবী আসমানের কথা জানা তো দূরের কথা, আসমানের খবর রাখা তো দূরের কথা, আলে দেওয়ালের পিছনে কি আছে এটাও জানে না। কত বড় বদবখত জালেম উম্মত, বেওফা উম্মত, কত বড় জালেম। লানাতুল্লাহি আলা যালিমিন, লানাতুল্লাহি আলা যালিমিন। সেজন্য আল্লাহ মৃত্যুকদের উপর আল্লাহ লানতের কথা বলেছে, জালেমের উপর আল্লাহ লানতের কথা বলেছে। সবচেয়ে বড় জালেম হলো আল্লাহ রাসূলের শানে যে বেয়াদবি করে, সীমা লঙ্ঘনকারী। সবাইকে আরবিতে জালেম বলা হয়, সীমা লঙ্ঘনকারী। জুলুম, জুলুম শব্দের অর্থ হলো যুলমু আল উদুর। জুলুম শব্দের অর্থ হলো ফিরে যাওয়া, সীমা লঙ্ঘন করা। চুর ডাকা এরাও জালেম, শরাবি কাবাবি মদখুর, মানুষের হক নষ্ট করে, নিরহ মানুষকে, নিরহ আল্লাহর বান্দাকে কষ্ট দেয়, মানুষের জায়গা জমিন নিয়ে আত্মসাৎ করে, এরা সবাই কি জালেম। কিন্তু সবচেয়ে বড় জালেম হলো আল্লাহ এবং রাসূলের শানে যে বেয়াদবি করে, সে হলো সবচেয়ে বড় জালেম। গাছ 2টা আবার আমার নবীর নির্দেশে আবার আগের জায়গায় তিনি আসলেন। বারা বিন আজিব, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নির্দেশ বলে দিয়েছি, গাছ 2টা আগের স্থানে চলে গেছে। বারা বিন আজিবের একটু মাথায় আসলো, আমার নবী, আমি তো নবীর হুকুম পালন করলাম, কিন্তু গাছ 2টা যখন যুক্ত হলো, আমার নবী 2 গাছের আড়ালে কি করলেন এটা তো আমি জানি না, স্যার একটু দেখে আসি। বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে গেলেন, যে জায়গায় আমার নবী গাছ 2টার আড়ালে হাজত সেরেছেন। আমার নবীর, এটা আমার নবীর আরেক মুজিজা, এটা অন্যান্য নবীরও মুজিজা। নবীগণের মুজিজা, নবীগণের বউল বরাস, নবীগণের পায়খানা প্রস্রাব মোবারক কোনো উম্মত সুগে দেখে নাই। আল্লাহ উম্মতের মানুষের চক্ষু থেকে আল্লাহর নবীগণের বউল বরাস, পায়খানা প্রস্রাব মোবারককে কি করেছেন, গোপন করেছেন। ওনারা শুধু আমার পেয়ারা নবীরে, আমার নবী ওইখানে হাজত সেরেছেন, প্রস্রাব মোবারক পায়খানা করেছেন, কেমনে বুঝতেন? তিনি এসে দেখলেন ওখান থেকে, ওখানে পায়খানা প্রস্রাবের কোনো নমুনা নাই, ওখান থেকে মেশক আম্বরের মতো খুশবু বের হচ্ছে। সুবহানাল্লাহ।
নবীগণে এবং আমাদের নবী দাম মুবারক, পসিনা মুবারক, মেশকের চেয়ে খুশবু বেশি, তুতু মুবারক, সালসা, নাকের সালসা, নাকের শহীদ, এগুলো সবগুলো হলো মেশকের চেয়ে খুশবু বেশি। এমনকি পায়খানা প্রস্রাব মুবারক ও মেশকের চেয়ে খুশবু বেশি। এটা আল্লাহর নবীগণের মুজিজা, সুবহানাল্লাহ বলেন না। উনি ওখানে গিয়ে দেখলেন, ওখান থেকে ওখানে কোনো নমুনা দেখলেন না, পায়খানা প্রস্রাব মুবারকের কোনো নমুনা নাই, ওখান থেকে খুশবু উঠছে, খুশবু। তো কিন্তু বললাম ওই আবু জেহেল, ওই বদবক্ত আমার নবীকে কত শতবার, কত হাজারবার চেহারায়ে মুস্তাফা যেটা আজব আয়না, আমি বললে এগুলি আপনাদের অন্তরে জজবা আসবে না। ওই আমার নাতি জাহেদ দিয়া, আমার নাতি জাহিদুল ইসলাম কাদরি, ওই আমার আজিজ আপনাদের খতিব সাহেব মৌলানা শফিউল আজম কাদরি, ওনারা বললে আপনাদের মধ্যে একটা তুফান শুরু হয়ে যাবে। চেহারায়ে মুস্তাফা আজব আয়না है। ওই আমার শওকত মিয়া, শওকত রেজবি, এরা বললে আমি তো শের আশার পড়তেও জানি না, ও দুই একটা যেগুলি মুখস্থ থাকে মাহফিলে গেলে এগুলো ভুলে যাবে। কালাম ইকবালিয়া, আল্লামা ইকবালের কালাম, কালামে আলা হযরত হাদায়েকে বকশিশ, গুলিস্তা বুস্তা, ওই যখন ছাত্র জীবনে পড়েছিলাম আমাদেরকে করিমা, পন্দনামা, গুলিস্তা বুস্তা পড়িয়েছিলেন আমার দাদা জান কেবলা ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি শাহ হুজুরের ছোট ভাই মেজু ভাই। উনি আমার জীবনের আমার প্রথম উস্তাদের মধ্যে একজন। আমার প্রথম উস্তাদ কয়েকজন, তার মধ্যে একজন মেজু হুজুর আল্লামা বদরুর রহিম হাশিমি রহমতুল্লাহ আলাইহি। আবুল ফরায়েজ ছিলেন, ফরায়েজের মধ্যে ইলমুল ফরায়েজ, যে ইলমুল ফরায়েজকে আমার নবী নিসফুল ইলম বলেছেন, নিসফুল ইলম, যে ফরায়েজ জায়গা জমিন বন্টন, উনি এটার মধ্যে মাহের ছিলেন, মাহের ছিলেন। আমাদের কুলগাঁও জালাবাদ এলাকায় উনি যতদিন জীবিত ছিলেন উনি এই ফরায়েজ করতেন। এমনকি আমার দাদা জান কেবলা উস্তাদুল মুহাদ্দিসিন ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি শাহ হুজুর তিনিও করতেন না। ওনার ফকিহে মিল্লাত হুজুরের ছোট ভাই আমার দুলা ভাই পীরে তরিকত আল্লামা মুফতি কাজী আমিনুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, ওনারা করতেন না। যে না, মেজু হুজুরও বলতেন, মেজু হুজুর আছে, মেজু হুজুর ইমামুল ফরায়েজ ছিলেন। উনি যখন অসুস্থ হয়ে গেছেন তারপর আমি করতেছিলাম, আমি লিখতেছিলাম। যেহেতু জামিয়ায় ছিলাম, ওখানে একটা সমুদ্র, ওখানে তো লক্ষ লক্ষ পীর ভাইয়ের ব্যাপার, লাখো লাখো আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ভক্তদের ব্যাপার। আল্লাহর মেহেরবানি এখন আমার বাগিনাদের মধ্যে কয়েকজনে, আমার বাগিনা মাওলানা শরফুদ্দিন হাশিমি, আমার বাগিনা মাওলানা মুফতি শাহিদুর রহমান হাশিমি, তারাও আল্লাহর মেহেরবানি এখন ফতোয়ার মধ্যে মেহারত হাসিল করেছেন, আলহামদুলিল্লাহ। তাই বলেছিলাম আমাদেরকে তিনি পড়াইছেন করিমা, পন্দনামা, গুলিস্তা বুস্তা। উনি আবার আমাদেরকে বেদ দিয়ে ফিটিয়ে ফিটিয়ে মুখস্থ করাতেন। এক বেদ খেয়েছি ফরাইজের জন্য, আল্লামা মুহাদ্দিস আব্দুল আউয়াল ফুরকানি রহমতুল্লাহ, আমার উস্তাদ, আমার আজিজ মৌলানা প্রিন্সিপাল রফিকুল ইসলামের উস্তাদ, উনি আমাদেরকে ফরাইজ পড়াতেন জামিয়ায়। সিরাজি এবারও সব মুখস্থ দিতে না পারলে ফিটাতেন। এই উস্তাদগণের এহসান, এই উস্তাদগণের এক শব্দ এহসান কিয়ামত পর্যন্ত আমরা শুট করতে পারবো না। মৃত্যু নয়, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয়, মা বাবার হক, মা বাবার এহসান আর উস্তাদের এহসান, একটা শব্দের এহসানও কেউ শুট করতে পারে না কিয়ামত পর্যন্ত। আজ ওনারা বেদ দিয়ে আমাদেরকে পিটিয়েছেন, এটা বেতের বরকত, ওই বেতের বরকত। আজ আপনারা ওই আমার মৌলানা শফিউল আজম সাহেব বলেছেন, আমাদের মুফতি আজম, ফকিহ আজম এসে বলতেছেন এগুলি আমাদের কোনো বাহাদুরি নয়, এগুলি উস্তাদগণের সিবের বাড়ি, উস্তাদের এটা উস্তাদের বেতের বাড়ির মধ্যে বরকত।
এখন তো বেদ দিয়ে মারলে আর বিরাট মুসিবত, মামলা মোকদ্দমা। ওই শিক্ষককে নিয়ে তো টানা খিচড়া, ওরে বাবারে বাবা। ওই বেচারা আর শিক্ষকতা করতেও পারবে না, জেলখানায় জেলের লাল ভাত খেতে খেতে জীবন শেষ হয়ে যাবে। আরে উস্তাদের বাড়ি, যারা সত্যিকার মুখলের উস্তাদ, এদের শাসন না হলে কোনদিন আলেম মুফতি মুহাদ্দিস হবে না। কোনদিন আপনারা যেগুলো দেখতেছেন ব্যারিস্টার, লয়ার, ইঞ্জিনিয়ার, এগুলো উস্তাদের অবদান। তাই বলেছিলাম, যার কথা বলেছিলাম, এই আবু জাহেল আমার প্যার নবীর নূরানি চেহারা কতবার দেখেছে। আমার নবীর আঙ্গুলির ইশারায়, আমার নবীর আঙ্গুলির ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, আবু জাহেল চোখের সামনে দেখেছে। চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে আকাশ থেকে জবলে সফার দুই পার্শ্বে পড়ে গেছে, খানায় কাবার পার্শ্বে চোখে দেখেছে। গোড়া মক্কার জমিন আলোকিত হয়ে গেছে, সমস্ত মক্কাবাসী আবাল বৃদ্ধ ছোট বড় ঘর থেকে বের হয়ে গেছে। কি হলো কি হলো কি হলো, চোখে দেখেছে। তারপরেও কি কলমা নসিব হয়েছে? ওই বলেছিলাম, যারা বেওফা শকি আদলি শাকাওয়াত যাদের গালে কিসমতে যারা ঈমান আনে নাই, এদেরকে আমরা আপনারা নয়, এদেরকে বিশ্ববিখ্যাত আলেম, বিশ্ববিখ্যাত ওলিও যদি এদেরকে হেদায়েত করে, ওই হেদায়েত তাদের কাজে আসবে না, কারণ তাদের কিসমতে ঈমান নাই। তার তো মায়ের গর্ভ থেকে এসেছে, কাট্টা বেঈমান হয়ে, মুনাফিক হয়ে, জাহান্নামী হয়ে এসেছে। আপনারা খুশনসিব, এই জন্য আল্লাহর ওলিদের ছায়াতলে থাকতে হবে। আপনারা শুকর আদায় করেন, আজ আপনারা কত সুন্দরভাবে মিলাদে পাক হলো। ইয়া নবী সালামু আলাইকার আওয়াজ, মুস্তাফা জানের রহমতের ডঙ্কা, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ যেন আমরা এইভাবে মুস্তাফা জানের রহমতের ইয়া নবী সালামু আলাইকা সালাতু সালাম পড়তে পড়তে, এখন যেরকম পড়তেছি, সক্রাতের বিছানায়ও যেন পেয়ারা চেহারায় মুস্তাফা দেখে দেখে ইয়া নবী সালামু আলাইকা পড়তে পড়তে মুস্তাফা জানের রহমতের নারা তরানা আমাদের জুবান দিয়ে যেন বের হয়, ওই সালাতু সালামের তরানা সদায়ে সালাতু সালাম আমাদের জুবান দিয়ে যেন বের হয়, ওই সময় যেন আমাদের রূহটা বের হয়। এটাই তো ঈমানদারের জিন্দেগির বড় সফলতা, এটাই হলো ঈমানদারের জিন্দেগির। আমরা তো মনে করি আমি 6 তলা বিল্ডিং এর মালিক হলাম, 10 তলা, 15 তলা, 20 তলা, আমি কোটি কোটি টাকা আমার ব্যাংক ব্যালেন্স আছে, কত সোনা চাঁদি আমার আলমিরায় আছে, আমরা এগুলাকে মনে করি ও আমার তো অনেক দুনকে দুন সম্পত্তি। আরে না না, ঈমানদারের জন্য এগুলা কিচ্ছু না, ঈমানদারের জন্য এগুলা হিচেনি। এইসব সম্পত্তি তো বেদিনের কাছেও আছে না, ব্যাংক ব্যালেন্স, সোনা চাঁদি, টাকা পয়সা, জায়গা জমিদারি, অনেক বেদি ও মুসলিম এদের কাছেও আছে না, এরাও তো এগুলার মালিক। এটা ঈমানদারের জন্য বড় বড় নেয়ামত নয়, এটা ঈমানদারের জন্য বড় সফলতা নয়। ওই একবার এক কাওয়াল ওকিল, বিহারি কাওয়াল ছিল, বিহারি কাওয়াল ওকিল। আপনারা অনেকেই ওকিলের কালাম শুনেছেন, তার কালামের মধ্যে কিন্তু একটা লুৎফ ছিল। আমাদের চট্টগ্রামের মাইজবান্ডারের আবু কাওয়াল, সৈয়দ আবু কাওয়ালের কালামের মধ্যে এক ছিল লুৎফ। এদের এখানে তাদের আসল জিনিস ছিল ইশকে মুস্তাফা। আর ওকিলের কালাম আমি কিছু কিছু শুনেছিলাম অনেক আগে। সে একবার এই কালাম পড়তো বেশি বেশি, মুহাম্মদ ইয়া মুহাম্মদ कहते कहते दम मेरा निकले, মুহাম্মদ ইয়া মুহাম্মদ कहते कहते। এটা আশিকগণ, এটা আশিকদের কালাম। অনেকে তো এখন সামান নামে এটাকে রং তামাশা করে বলেছে। সামা মানে রং তামাশা, হই হুল্লা, যুবক যুবতীদের ফালাফালি। আরে এটা সামা নয়, এটা অনেক উচ্চ রঙের ইবাদত। এটা হলো যারা আসসামা জায়েজুল লিআলিহি বলেছেন ফুকাহায়ে কেরাম। সামার আহাল যারা, এই কালামের রহস্য যারা বুঝবে, উনাদের জন্য সামা এটা অনেক বড় ইবাদত। ওখানে কোনো বেনামাজি থাকতে পারবে না, ওখানে কোনো নতুন নতুন যারা শিয়ানা হচ্ছে এরা কেউ থাকতে পারবে না, ওখানে কোনো মহিলা যুবতী থাকতে পারবে না, ওখানে সবাই পাক্কা নামাজি আশিকে রাসূল থাকতে হবে।
এবং কালাম যিনি পড়বেন কাওয়াল, কালাম যিনি পড়বেন উনার মধ্যে শরীয়তের পাবন্দি থাকতে হবে এবং উনার মধ্যে আল্লাহ রসুলের প্রেমে উনার অন্তর ভরা থাকতে হবে। এখন তো এগুলাকে আমরা রং তামাশা করে ফেলেছি। আলিয়াজুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ। আমার এই জন্য খতিবের উপর অনেক কিছু নির্ভর। খতিব ইমাম এগুলি আশিক রসুল রাখবেন, আল্লাহওয়ালা, নবী প্রেমিক, ওলি প্রেমিক। খতিব যদি পাক্কা আকীদাওয়ালা হয়, খতিব যদি সাহেব আলম হয়, ওই এলাকাতে ইশকে রসুলের ডঙ্কা বাজবে। ওখানে বন্ডামি থাকলেও আস্তে আস্তে দূর হয়ে যাবে। মাশাআল্লাহ, আপনারা কি সুন্দরভাবে হযরত রুস্তম ফকির রহমতুল্লাহ আলাইহি উরসে পাক করতেছে। আমি আসার পর শুনেছি, আমি আগের থেকেও জানি। আপনারা সারাদিন একাধিক খতমে কোরআন হয়েছে, খতমে গৌসিয়া শরীফ, খতমে খাজগান শরীফ। আবার আমাদের উলামায়ে কেরাম বিকাল 3টা, 3:30 থেকে সহিহ বুখারীর তেলাওয়াত, এশারের নামাজের পর চলবে বয়ান তাকরীর, আবার বয়ান তাকরীর মুনাজাতের পর চলবে জিকরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। কত সুন্দর তরতিব! এই আল্লাহর ওলির উরস পাক এইভাবে করতে হবে। এটাই হলো উরস পাক। এই ধরনের উরস হলো আগাগোড়া শুরু থেকে শেষ পর্যন্ত ইবাদত, ইবাদত, ইবাদত। এই ধরনের উরসকে যদি কেউ বেদাত বলে, এই ধরনের আল্লাহর ওলির উরস পাককে যদি কেউ কোরআন হাদিসে নাই বলে, সে আলেম না জালেম? আলেম না জালেম? জিহাদ করে বলে তো ঈমানের খতরা, ঈমান নষ্ট হয়ে যাবে। এই ধরনের উরস পাক যেখানে একাধিক খতমে কোরআন, খতমে গৌসিয়া, খতমে খাজগান, সহিহ বুখারীর খতম, এভাবে জিকরে মুস্তাফা সালাতু সালাম, এতগুলো উলামায়ে কেরামের হাজিরি, এতগুলো আল্লাহর বান্দাদের জন্য জিয়াফত, এগুলোকে যদি কেউ কোরআন হাদিসে নাই বলে, বেদাত বলে, সে ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। তার ঈমান ধ্বংস হয়ে যাবে। কারণ তখন এটা হবে, এই ধরনের উরুসকে তুচ্ছ তাচ্ছিল্য করলে এটা হবে ইহানত বৃদ্ধি, এটা ইহানাতুল ইসলাম, এটা ইহানাতুল কোরআন। এটাকে ইস্তেহজা বলা হয়েছে। ইস্তেহজা বিদ্দীন, আল ইস্তেহজা বিদ্দীন কুফরুন। আমি এখানে দায়িত্ববান উলামায়ে কেরামকে সামনে নিয়ে বলতেছি, এখানে আমাদের দুই পার্শ্বে যারা দেখতেছেন, এগুলো এক একজন কামেল মাদ্রাসার, ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল, বেশ কয়েকজন আমার মতো, আমার আগে ওনারা প্রিন্সিপালগিরি থেকে সরকারিভাবে অবসরে এসেছে। এগুলি আকায়েদে নসফির মাসলা, আকায়েদে তাহাবিয়া, ইসলামী আকীদার মাসলা। তো এই ধরনের উরস পাককে যদি ঠাট্টা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এটা কি আল্লাহর ওলির উরুসের সাথে ঠাট্টা করলো না আল্লাহর কোরআনের সাথে? আল্লাহর কোরআনে পাকের সাথে, সহিহ বুখারীর সাথে ঠাট্টা করলো। খতমে গৌসিয়া শরীফ পড়েছেন, সব কোরআনে পাকের আয়াত, সূরা, হাদিসে পাক, জিকরে পাক। খতমে খাজগান এত সুন্দর, এইভাবে উরুস করবে। আপনাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, কিছু কিছু উরুস দেখলে আমাদেরকে লজ্জিত হতে হয়। বাতালরা সুযোগ পায়, অলি বিদ্বেষী, গুস্তাখ বেয়াদব এরা সুযোগ পায়। দেখো সুন্নিদের উরুস, রং তামাশা, নাচানাচি, ফালাফালি, যুবক যুবতীদের আড্ডা, খবরদার। এগুলো আল্লাহর ওলির উরুসের নামে বন্ডামি, এটা আল্লাহর ওলির উরুসের নামে বেয়াদবি। আল্লাহর ওলির দরবার যেরকম পাক পবিত্র, ওনাদের ফাতিহা, ওনাদের উরস পাক, এগুলা বড় পবিত্র পরিবেশে ইবাদতের মাধ্যমে হতে হবে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আপনারা এলাকাবাসী, আপনাদের খতিব সাহেব আজিজম মাওলানা শফিউল আজম সহ ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক মন্ডলী, হিফজ বিভাগের শিক্ষক, মসজিদ পরিচালনা কমিটি, মাদ্রাসা পরিচালনা কমিটি, উরস পাক পরিচালনা কমিটির আমি শুকর আদায় করছি। এই ধরনের উরস পাকের দ্বারা কত বড় নিয়ামত জানেন? আপনারা কোরআন শরীফ, খতমে গৌসিয়া শরীফ, খতমে বুখারী পড়তে না জানলেও আমাদের উলামায়ে কেরামদের পড়েছেন, আপনাদের সহযোগিতা করেছেন, টাকা পয়সা দিয়ে খেদমত করেছেন। এই উলামায়ে কেরাম 30 পারা সহিহ বুখারী শরীফ পড়ে, 30 পারা কোরআনে পাকের একাধিক খতম শরীফ আদায় করে হাফেজ সাহেবা যত সওয়াব পেয়েছেন। আপনারা কোরআনে পাকের 2 পৃষ্ঠা পড়তে না জানলো, সহিহ বুখারী পড়তে না পারলো, এত বড় সুন্দর আয়োজন করেছেন। উলামায়ে কেরাম যা সওয়াব পেয়েছেন, আপনারা গোড়া এলাকাবাসী সবাই সেই সওয়াবের মালিক হয়েছে। যারা আয়োজন করেছেন, খেদমত করেছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, আমাদের মাওলানা শফিউল আজম সাহেব সকলের জন্য দোয়া কামনা করেছেন। দেশ থেকে বিদেশ থেকে অনেকেই দোয়ার জন্য বলেছেন।
এই ধরনের শরীয়ত সম্মত উরস পাক যারা করে আপনারাও মাহরুম হবেন না। আমরা হুজুররা যে সওয়াব পেয়েছি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা তেলাওয়াত করে আল্লাহ আপনাদের আমলনামার মধ্যে ওই সওয়াব দান করবেন। কারণ আপনারা এত সুন্দর ব্যবস্থাপনা না করলে আমরা উলামায়ে কেরাম কোথায় গিয়ে আদায় করতাম, কোথায় গিয়ে আমরা সহিহ বুখারী তেলাওয়াত করতাম। আমরাও এই নিয়ামতের বাগী হয়েছি, এই সওয়াবের বাগী হয়েছি আপনাদের উসিলা। এই জন্য ইন্তেজামিয়া আয়োজক এদেরও শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যেন শেষ পর্যন্ত আমাকে আরো বলেছেন আমার আজিজ মাওলানা শফিউল আজম সাহেব, আপনাদের খতিব সাহেব, হুজুর এখানে আখেরি মুনাজাতের পর গোড়া এলাকাবাসীকে তবারুক দেয়া হবে, এটা নয় কেউ পেল কেউ পাবে না, এটা নয়। এখানে মারে বসে মারে একদম যতক্ষণ আসবে ততক্ষণ তবারুক দেয়া হবে। এটাই হলো উরস পাকের নিয়ম। ঈদে মিলাদুন নবী আমাদের লজ্জা লাগে, কোন উরুস বিরিয়ানি বাতর ফোটালা দেয় টিয়ালেও ভাটি হালেও ইনকি বিরিয়ানি বাতর ব্যবসা করা হতো না। তওবা তওবা, আল্লাহর উরস পাক যারা মুহাব্বতে চাঁদা দিয়েছে তাদেরকেও দিবে, এলাকার যারা গরিব দুঃখী অসহায় বরং তাদেরকে আরো আগে দিবেন। এদেরকে দিলে আল্লাহ খুশি হবেন, রসুল খুশি হবেন, আল্লাহ আর ওলি খুশি হয়ে যাবে। তারপর আপনাদের আমাদের এই উরস পাক আল্লাহ রসুলের দরবারে কবুল হবে। আমাকে বললেন হুজুর এখানে যতক্ষণ মানুষ আসবে আমখানা দালাল সবাইকে এক সমান ভাবে সবাইকে উরস পাকের তবারুক বিতরণ করা হবে। আল্লাহ যেন কবুল করে। একবার সূরা ফাতিহা, তিনবার কুল হুয়াল্লাহু, তিনবার দরুদ শরীফ। মালিক ইয়াউমিদ্দিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আপনারা সামনে যেই মাহফিলের মুনাজাত হবে, যারা কাজে আছে এরা কাজে থাকবে, আপনারা একভাবে মাহফিলে এসে বসবেন। উরস পাকের মেইন অনুষ্ঠান হলো এগুলা, তেলাওয়াত, মিলাদ শরীফ, দরুদ সালাম, দোয়া মুনাজাত। হ্যাঁ, যারা জিয়াফতের কাজ করতেছে এর ওইদিকে কাজ করতে হবে। আপনারা এভাবে দোয়া মুনাজাতে উলামায়ে কেরামের সাথে বসবেন। এখানে যদি উলামায়ে কেরামের সাথে বসেন, কবরে উলামায়ে কেরামের সাথে দেখা করবেন। কিয়ামতের ময়দানে আশিকে রাসূল উলামায়ে কেরামের সাথে হাসর হবে, নসর হবে। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ যেন কবুল করেন। সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাদ্রাসা আলিম গরিবুল কাম মাদ্রাসা অনে মাদ্রাসা দিয়ানো জি জি প্রধান মাহবুব শাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار. يا الله حضرت কিবলা আলম রুস্তম ফকির শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরস পাক উপলক্ষে গোটা এলাকার এই কবরস্থানে যারা শুয়ে আছেন মুমিনিন মুমিনাতের ইসালের সওয়াব উপলক্ষে আজ সারাদিনের এই কর্মসূচি একাধিক খতমে কোরআন, খতমে গৌসিয়া, খতমে খাজগান শরীফ, এইভাবে আল্লাহ বেলা 3 ঘটিকা 3:30 ঘটিকা থেকে আমাদের উলামায়ে কেরামের তেলাওয়াত, সহিহ বুখারী শরীফের খতম শরীফ, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত বয়ান ও তাকরীর, আরো সামনে যত কর্মসূচি রয়েছে ইয়া আল্লাহ জিয়াফত তাবারুকাত সহ সমুদয় ইবাদত কবুল আর মঞ্জুর করুন। এগুলোর সওয়াব খাদিয়াত তুহা বানিয়ে সরওয়ারে দু জাহান সুলতানে কৌনাইন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকের মধ্যে বখশিশ করুন। সকল আম্বিয়া ইকরাম, শুহাদা, সালিহিন, আনসার, মুহাজিরিন, তাবেঈন, তাবে তাবেঈন, ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমামুদ দুনিয়া ফিল হাদিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস, আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী আলাইহি রাহমা, ইমাম বুখারী আব্বাজান আম্মাজান, শুয়ুখুল বুখারী, তালামিজে বুখারী, রুয়াতে সহিহ বুখারী, সারা বিশ্বের আইম্মাতুল হাদিস, আইম্মাতুল ফিকহ, আইম্মাতুত তাফসীর, আইম্মায়ে শরীয়ত ও তরিকত, মাশায়েখে তারায়েকে হক্কা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের দরবারে পাকের মধ্যে সওয়াব
गौसुल आजम पीरान पीर दस्तगीर ख्वाजा ख्वाजगान गरीब नवाज सरकार आजमी ख्वाजा ख्वाजगान ख्वाजा अब्दुल रहमान चौरवी कुतुबुल औलिया बानी जामिया सईद अहमद शाह श्रीकुटी गौसी जमान गौसुना गाइसुना मावाना मुर्शिदुना ख्वाजा तैयब शाह साहिब कबला काबा कुद्दिसा सिरुल अजीज दुनिया सुन्नियत ताजदार आकाए नियामत इमाम आला हजरत फाजिल बेलवी इमाम अहले सुन्नत आशिक अल-आसानी अल्लामा गाजी सैयद अजीजुल हक शेर बंगाल रहमतुल्लाह अलैह गौसुल आजम मजबंडारी कबला काबा शाह अहमदुल्लाह मजबंडारी गौसुल आशिकीन बाबा जान कबला सैयद गुलामुर रहमान मजबंडारी हजरत शहंशाह अदालत ख्वाजा शाह अमानत सुल्तानुल आरिफीन बाजिद मुस्तामी बारौलिया चारगाम फातेह बंगाल शाहजलाल 300 शाहू वली सह अल्लाह चट्टग्राम बांग्लादेश गोड़ा पृथिवीर औलिया कामिलीन मोमिनीन मोमिनात प्रत्येकेर आरवाहे पाकेर मध्य सवाब बख्शिश करना जार उर्स पाक उपलक्षे विशाल आयोजन हजरत शाह सूफी रुस्तम फकीर शाह रहमतुल्लाह अलैह मरकज शरीफ रूहे पुर नूरेर मध्य सवाब बख्शिश करना हुजूरेर वालिदैन करीमाइन हुजूरेर आबा व अजदाद हुजूरेर उम्माहात जद्दा हुजूरेर मशाइख हजरात सकलेर आरवाहे पाकेर मध्य सवाब हुजूरेर भक्त अनुरक्त मुरीदिन मुहिब्बिन मुताअल्लिकीन प्रत्येकेर आरवाहे पाकेर मध्य सवाब अल्लाह कब्रस्ताने যারা শুয়ে আছেন চতুর্পার্শ্বে কবরস্থানে ঈমানদার নরনারী যারা দাফন হয়েছেন আল্লাহ আমাদের মা বাবা সহ আমাদের আসাতিজায়ে کرام প্রত্যেকের আরওয়াহে তৈয়বার মধ্যে সওয়াব বখশিশ করে দাও সকলের দরজাতকে আল্লাহ তুমি বুলন্দ করে দাও কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দাও আল্লাহ উরস পাক এই উরস পাক উপলক্ষে খতমে কোরআনে পাক খতমাত সহিহ বুখারী শরীফ বয়ান ও তাকরীর সামনে যেগুলো কর্মসূচি রয়েছে শেষ পর্যন্ত সুচারুরূপে সুন্দরভাবে ইখলাস ও আদবের সাথে সুসম্পন্ন করার তৌফিক দান করো হে আল্লাহ এলাকাবাসীকে আল্লাহ তুমি কবুল করো মসজিদ পরিচালনা কমিটিকে কবুল করো মাদ্রাসা পরিচালনা কমিটিকে কবুল করো এতিমখানা পরিচালনা কমিটিকে কবুল করো উরস পাক পরিচালনা কমিটিকে আল্লাহ তুমি কবুল করো বিশেষ করে আল্লাহ খতিব সাহেব আজিজাম মাওলানা শফিউল আজম সাহেব ওনার মাতাহাত যারা আছেন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব পরিচালনা কমিটি আল্লাহ সবাইকে সকলের ইখলাস ও মুহাব্বতকে কবুল করো আল্লাহ সুন্দরভাবে আল্লাহ এই প্রতিষ্ঠানগুলো খোদাবন্দা পরওয়ারদিগার সুচারুরূপে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করো আল্লাহ আমাদের এই মাদ্রাসার যিনি প্রধান মাওলানা মাহবুব সাহেব দোয়ার জন্য বলেছেন আল্লাহ সামনে যেন এই মাদ্রাসা ইয়া আল্লাহ বর্তমানে দাখিল পর্যন্ত এমপিওভুক্ত আল্লাহ সামনে আলেম পর্যন্ত ইন্টার পর্যন্ত এই মাদ্রাসাকে উন্নত করার তৌফিক দান করো গায়েব থেকে মদদার সাহায্য করো আল্লাহ আমাকে খতিব সাহেব বলেছেন হেফজখানার একজন ছাত্র আল্লাহ পরওয়ারদিগার এই হেফজখানা থেকে পরওয়ারদিগার তিনি ওই বাচ্চা হেফজ সমাপ্ত করেছে 12 জন আল্লাহ হেফজ সমাপ্ত করেছে একজন এই বছর এই জামে মসজিদে তারাবিতে ইয়া আল্লাহ হাফেজ সাহেবানের সাথে নামাজে তারাবিতে ইমামতি করবেন আল্লাহ আমাদের এই বাচ্চাদেরকে তুমি কবুল করো এদেরকে হাফেজে রব্বানি হিসেবে কবুল করো আল্লাহ এই মসজিদকে এই মাদ্রাসাকে এই এতিমখানাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আবাদ এবং শাহাদাত রাখো গোটা এলাকাবাসীর ইয়া আল্লাহ ইখলাস ও মুহাব্বতকে কবুল করো আজ উরসে পাকে যারা যেভাবে শরীক হয়েছেন দেশ থেকে বিদেশ থেকে প্রবাস থেকে প্রত্যেকের শিরকত সুযোগ প্রত্যেকের শমুলিয়ত অংশগ্রহণকে আল্লাহ তুমি কবুল করো যা টাকা পয়সা দিয়েছে আল্লাহ অনেকেই নজর নেয়াস অনেকে গরু ছাগল দিয়ে বিভিন্ন ভাবে শরীক হয়েছেন আল্লাহ প্রত্যেকের মনোবাসনা পরিপূর্ণ করে দাও এক এক টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার বরকত দান করো হে আল্লাহ বিশেষ করে খোদাবন্দা জনাবে মোহাম্মদ আব্দুল্লাহ বেশি অসুস্থ আল্লাহ উনাকে জটিল রোগ থেকে শিফা দান করো এই নূরানি মাহফিলের উসিলায় কোরআনে পাকের উসিলায় সহিহ বুখারীর উসিলায় খতমে গৌসিয়া খতমে খাজগানের উসিলায় শিফায়ে কামিলা আজলা বখশিশ করো আর যারা যারা আল্লাহ বিভিন্ন রোগে আক্রান্ত আল্লাহ অনেকে এখানে হাদিয়া তোফা দিয়েছেন পরওয়ারদিগার বিশেষ করে আল্লাহ এখানে সাদিয়াত বিনতে মুজিব মিসবাহুদ্দিন মাহমুদ মেয়ে মেহরিন ফাতেহা আল্লাহ উনাদেরকে জটিল কঠিন রোগ থেকে আল্লাহ তুমি শিফা দান করো
বিপদ থেকে আল্লাহ হেফাজত করো, জীবনের গুনাহটা ক্ষমা করে দাও আল্লাহ, হালাল রিজিকের মধ্যে বরকত দান করো, আমরা সবাইকে রিজকে হালাল দান করো, সবাইকে আল্লাহ শেফা এবং সুস্থতা দান করো। ইয়া আল্লাহ খুদাবন্দা এখানে যারা এলাকাবাসী এসেছেন সবাইকে আসন্ন রমজানুল মুবারকে সুস্থ শরীরে মাহে রমজানের ফরজ রোজা, পাঁচওয়াক্ত নামাজ, তাসবিহ, তারাবি, ইবাদত, বندگی, জিকির, আজকার আল্লাহ বেশি বেশি আদায় করার আমাদেরকে তৌফিক দান করো। খুদাবন্দা রব্বুল আলামিন বাইতুল নূর আল্লাহ তাকে যেন औलाद साले, আল্লাহ তাকে औलाद साले দান করো। ইয়া আল্লাহ অত্যন্ত আসানির সাথে আল্লাহ তার ডেলিভারিকে আল্লাহ তুমি সহজ করে দাও। পরওয়ারদিগার বাচ্চা এবং বাচ্চার মাকে আল্লাহ তুমি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করো। ইকবাল হোসেন, আব্দুল্লাহ হোসেন, নাস হোসেন, নাফিস হোসেন তাদের হকের মধ্যে আল্লাহ দোয়া কবুল করো। আশিকুর রহমান 24 বছর ধরে জটিল রোগে আক্রান্ত, মৌলা 24 বছর হোক, 50 বছর হোক, 100 বছর হোক, আমাদের জন্য জটিল, আমাদের জন্য কঠিন, কিন্তু তুমি মৌলার কুদরতের সামনে কিচ্ছু না। আল্লাহ পরওয়ারদিগার এই আশিকুর রহমানকে আল্লাহ তুমি সুস্থতা দান করো। আল্লাহ রুস্তুম শাহ ফকিরের উসিলায়, আউলিয়ায়ে কামিলিনের উসিলায়, ইয়া আল্লাহ ইমামে বুখারীর উসিলায়, সহিহ বুখারীর উসিলায় এতগুলো উলামায়ে কেরাম আল্লাহ আমি গুনাহগারের সাথে হাত তুলে দিয়েছেন, বুজুর্গ উলামায়ে কেরামের উসিলায় আল্লাহ শাফা এবং সুস্থতা দান করো, হায়াতে তাইয়্যিবা তবিলা দান করো। রব্বুল আলামিন খুদাবন্দা সাইফুল ইসলাম আল্লাহ তার কিডনির সমস্যা আল্লাহ তুমি শাফা দান করো। আল্লাহ তার আম্মা হালিমা বেগমকে পরওয়ারদিগার এবং সাইফুলের ছেলে মেয়ে সকলের হকের মধ্যে দোয়া কবুল করো। সাইদ আরবিন, শাহাদাত, সামিরুল ইসলাম, সুবহান আল্লাহ সকলের মনোবাসনা পরিপূর্ণ করে দাও। খুদাবন্দা রব্বুল আলামিন ফাহিম শাহরিয়ার আল্লাহ সে ভর্তি পরীক্ষার মধ্যে যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আল্লাহ ফাহিম শাহরিয়া তাকে আল্লাহ ভর্তি পরীক্ষার মধ্যে আজিমুশান কামিয়াবি বখশিশ করো। সামনে আল্লাহ মেট্রিকের পরীক্ষা, দাখিলের পরীক্ষা আসতেছে, আল্লাহ আমাদের সকল শিক্ষার্থী, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটির পরীক্ষার্থী সবাইকে আল্লাহ আজিমুশান কামিয়াবি বখশিশ করো। আল্লাহ আমাদের ছেলে মেয়ে, ছাত্র ছাত্রী সবাইকে আল্লাহ তুমি নামাজি বানিয়ে দাও। কামাল উদ্দিন আল্লাহ সেও ক্যান্সার রোগে আক্রান্ত, আল্লাহ তুমি শাফা দান করো। আল্লাহ এই ধরনের জটিল কঠিন রোগ থেকে আমরা পানা চাই। আল্লাহ আমরা তোমার দরবারে তওবা করছি। আল্লাহ আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদের উপর তুমি গজব দিও না মওলা। আল্লাহ আমাদের খোদাবন্দা আমরা তোমার দরবারে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ওই শক্তি আমাদের কাছে নাই। আল্লাহ নবীগণ বড় বড় পরীক্ষার মধ্যে উন্নতি করেছে, বড় বড় পরীক্ষার মধ্যে আল্লাহ ওনারা উত্তীর্ণ হয়েছে। আল্লাহ তেরি আজমাইশ আমার হুজুর কেবলা প্রায় বলতেন, গৌস ज़मान आल रसूल तैयब शाह साहब केबला प्राय दुआ करते हैं, या अल्लाह हम तेरी आजमाइश का काबिल नहीं। আল্লাহ তোমার দরবারে পরীক্ষা দেওয়ার এই যোগ্যতা আমাদের কাছে নাই, আমরা গুনাহগার খতাকার। আল্লাহ আমরা তোমার দরবারে আল্লাহ রহমতের ভিক্ষা চাই। আল্লাহ আমরা তোমার দরবারে রহমতের ভিক্ষা চাই। সবাই আমিন বলেন। আল্লাহ আমরা তোমার দরবারে রহমতের ভিক্ষা চাই, कहर और गजब থেকে পানা চাই। আল্লাহ তোমার চেয়ে বড় দয়াবান কেউ নাই, আমাদের চেয়ে বড় গুনাহগার কেউ নাই। তোমার চেয়ে বড় দয়াবান আর কেউ নাই, আমাদের চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। আল্লাহ আমরা তোমার দরবারে রহমতের ভিখারি, তোমার দুয়ারে আমরা রহমতের ভিক্ষা চাই। আল্লাহ উরস পাকের নূরানি মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ গোড়া চট্টগ্রাম, গোড়া বাংলাদেশে এইভাবে আল্লাহ শরীয়ত সম্মত উরুস করার তৌফিক দান করো। উরুসের নামে ভণ্ডামি থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো। ইয়া আল্লাহ জালেমদের জুলুম থেকে যেসব বেয়াদব আল্লাহ, যেসব মুনাফিক গুস্তাখ আল্লাহর ওলিদের মাজারে হামলা করছে, মসজিদের গালিচায় আগুন লাগিয়ে দিচ্ছে, আল্লাহ এইসব উগ্রবাদী, আল্লাহ এইসব লামাযহাবী, এইসব নাফরমান জালেমদের জুলুম থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো। আমাদের এই বাংলাদেশে রহমত বরকত নাজিল করো, শান্তি শৃঙ্খলা কায়েম করে দাও। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার তৌফিক দান করো। সামনে ভবিষ্যতে যাদের দ্বারা দেশের উন্নয়ন হবে,
ইসলামের খেদমত হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত হবে। ইয়া আল্লাহ, এই ধরনের ন্যায় পরায়ণ আল্লাহওয়ালা আশিক রাসূল নামাজি বান্দাদের হাতে দেশের ক্ষমতা দান করো আল্লাহ। ইসলামের দুশমন কাফের, মুশরিক, মুনাফিক, নাস্তিক, খোদাদ্রোহী, নবীদ্রোহী, দেশদ্রোহী, গুস্তাখানে রাসূল, গুস্তাখানে আউলিয়া ইকরাম, তাদের চক্রান্ত ষড়যন্ত্র থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ। যারা প্রবাসী ভাইয়েরা, আল্লাহ সকল প্রবাসী ভাইদের প্রবাস জীবনের মধ্যে আল্লাহ তুমি কামিয়াবি, সফলতা দান করো। গোড়া এলাকার উপর আল্লাহ রহমত আর বরকত নাজিল করো। ইন্তেজামিয়া কমিটির ইখলাস মুহাব্বতকে কবুল করো। সকলের হকের মধ্যে দোয়া কবুল করো। আমাদের উলামায়ে আহলে সুন্নতের জান, মাল, ইজ্জত, আবরুকে আল্লাহ তুমি হেফাজত করো। আমাদের উলামায়ে আহলে সুন্নতের জান, মাল, ইজ্জত, আবরুকে আল্লাহ তুমি হেফাজত করো। আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলো বানা করো আল্লাহ। গৌসিয়া কমিটির ভাইয়েরা যেভাবে বিগত সময়ে খেদমত করেছেন, করোনাকালীন দুর্যোগময় মুহূর্তে আল্লাহ গোটা বিশ্বে সুন্নিয়তের মুখ উজ্জ্বল হয়েছে। আমাদের গৌসিয়া কমিটির ভাইদেরকে আরো বেশি খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সুআবিন বিহুরমতি সাইয়্যিদিল আমরার ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।